ইরানের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে বিদ্রোহীদের সমর্থন দিয়ে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। এমনকি ইরানে আক্রমণের হুমকিও দেয় দেশটি। এরই মধ্যে মার্কিন রণতরীও আসে মধ্যপ্রাচ্যে। এমনই যুদ্ধাবস্থার মাঝেই শুরু হতে যাচ্ছে দু দেশের আলোচনা। একদিকে বৈঠকের প্রস্তুতি আর অন্যদিকে আরব সাগরে যুদ্ধের দামামা। তবে কি যুদ্ধের কিনারে দাঁড়িয়েই শান্তির পথ খুঁজছে দেশ দুটি? বৈঠক শেষে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভাগ্যে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে যখন যুদ্ধের বারুদ আর বারবার ধেয়ে আসা ড্রোনের গর্জন শোনা যাচ্ছে, ঠিক তখনই এক নাটকীয় কূটনৈতিক মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক সংকট নিরসনে আগামীকাল শুক্রবার ওমানে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে বৈরী এই দুই দেশ। বার্তা সংস্থা রয়টার্সকে একজন আঞ্চলিক কূটনীতিক এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে দুই দেশের মধ্যে মতভেদ রয়ে গেছে। ওয়াশিংটন চায় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অন্তর্ভুক্ত হোক, আর ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা কেবল তাদের পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই আলোচনার খবর এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়ে ইরানের উপর চাপ বৃদ্ধির কৌশল নিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি পরিষ্কার, আলোচনায় কোনো ফল না এলে সম্ভবত খারাপ কিছু ঘটতে যাচ্ছে, যার ফলে দুই দেশের মধ্যে সরাসরি বিমান হামলা ও বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। আলোচনার প্রস্তুতি চললেও মাঠ পর্যায়ের উত্তেজনা কোনো অংশেই কমেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের মুখোমুখি হবেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে তেহরান আগে একটি লাল রেখা টেনে দিয়েছে, তারা তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিন্দুমাত্র ছাড় দেবে না। এই অটল অবস্থান আলোচনার সফলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এদিকে আলোচনার আবহের মধ্যেই সমুদ্র সীমায় শুরু হয়েছে এক বিপজ্জনক খেলা। গত মঙ্গলবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকের চেষ্টা করে ইরানের নৌবাহিনী। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেকের তথ্য মতে 50 ক্যালিভার মেশিন গান সজ্জিত ইরানের 6টি সশস্ত্র ছোট জাহাজ মার্কিন ট্যাঙ্কারটিকে ঘিরে ফেলে এবং এর নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। তবে ট্যাঙ্কারের ক্যাপ্টেন সাহসিকতার সাথে জাহাজের গতি বাড়িয়ে দিলে এবং পরবর্তীতে একটি মার্কিন যুদ্ধজাহাজের হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। ওয়াল স্ট্রিট জার্নাল এই ঘটনাকে উত্তেজনার এক চরম বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে। আকাশপথেও পরিস্থিতি সমানভাবে অগ্নিগর্ভ। আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের দিকে আক্রমণাত্মকভাবে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, বারবার সতর্ক করা সত্ত্বেও ড্রোনটি রণতরীর সুরক্ষা বলয় ভেদ করার চেষ্টা করলে একটি F-35C যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।